এই খবরটা নিবেদন করছে কম খরচে আধুনিক চিকিৎসার সুবিধা পেতে চলে আসুন দি শহরারহাট নার্সিং হোমে। আইসিসিইউ ডায়ালিসিস সহ নার্সিং হোমের নবতম সংযোজন সিটি স্ক্যান, কোলোনোস্কোপি ও এন্ডোস্কোপি। 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তারবাবুদের দ্বারা আপনাদের সেবায় শুধুমাত্র জাহিরদার নার্সিং হোম। ঠিকানা শহরারহাট, বেনিপাড়া, ফলদা রোড। যোগাযোগের মাধ্যম 9434038116, 9830134718। ডায়মন্ড হারবার পৌরসভার প্রায় 11,000 পরিবারের জন্য আমরা এই পরিষেবা আজকে থেকে চালু করছি। এই খবরটা নিবেদন করছে কম খরচে সুচিকিৎসা ও উন্নত পরিষেবা পেতে হলে আপনাকে আসতেই হবে জীবনতরী নার্সিং হোমে। ঠিকানা কপারহাট স্টেট ব্যাংকের বিপরীতে, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগের নাম্বার 8145107745 এবং 9732635143 এবং 9734903610। ডায়মন্ড হারবার পৌরসভার মুকুটে সজ্জিত হলো নবতম পালক। ডায়মন্ড হারবার পৌরসভার প্রধান কার্যালয় ভবন নবরূপে সজ্জিত হলো। 7টি নতুন বিভাগ খোলা হলো ডায়মন্ড হারবার পৌরসভায়। সেগুলি হলো কার্যনির্বাহী আধিকারিকের কক্ষ, কারিগরি বিভাগ, স্টোর রুম, দাতব্য চিকিৎসা কেন্দ্র, অভিযোগ ও আবেদন গ্রহণ কেন্দ্র। এছাড়াও জেলা সভাধিপতি সামিমা শেখ কর্তৃক প্রদত্ত একটি সববাহী যান শেষের খেয়া ও নির্মল বাংলা প্রকল্পের অধীনে 4টি জঞ্জাল পরিবহনের নতুন গাড়ি। আর এদিনের এই প্রকল্পগুলির উদ্বোধন করেন ডায়মন্ড হারবার পৌর প্রশাসক তথা মহকুমা শাসক সুকান্ত সাহা মহাশয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 1 নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম অধিকারী, ডায়মন্ড হারবার পৌরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের সৌমেন তরফদার ও রাজশ্রী দাস, ডায়মন্ড হারবার পৌর প্রশাসক পীযূষ কান্তি বারিক, ডায়মন্ড হারবার পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক রবীন্দ্রনাথ দাস ও বিভিন্ন ওয়ার্ডের এক্স কাউন্সিলররা। 1982 সালে ডায়মন্ড হারবার পৌরসভা স্থাপন হয়। তারপর থেকেই একটু একটু করে হয়েছে একাধিক কক্ষ। আরও দিনে আরও প্রায় 7টি নতুন কক্ষের উদ্বোধন হলো ডায়মন্ড হারবার পৌরসভায়। মূলত ডায়মন্ড হারবার পৌরসভার আবর্জনা জঞ্জালের সমস্যা দীর্ঘদিনের, সেই কথা মাথায় রেখেই এবার চালু হলো 4টি নতুন জঞ্জাল পরিবাহী গাড়ি, যেগুলি ডায়মন্ড হারবার পৌরসভার ওয়ার্ডে প্রতিদিন বাড়ির সামনে থেকে জঞ্জাল সংগ্রহ করবে। পাশাপাশি প্রত্যেকটি বাড়িতে দেওয়া হবে 2টি করে ড্রাম। একটি ড্রামে থাকবে পচনশীল আবর্জনা, অন্যটিতে অপচনশীল আবর্জনা। আর যে আবর্জনাগুলি অন্য কোথাও আপনাকে ফেলতে যেতে হবে না, বাড়ির সামনে জঞ্জালের গাড়িতে ফেলতে হবে। পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদানের উদ্দেশ্যে ডায়মন্ড হারবার পৌরসভায় থাকবে 2 জন ডাক্তারবাবু, যারা বিনামূল্যে আপনার স্বাস্থ্য পরিষেবা দেবে। এছাড়াও এবার পৌরসভায় উদ্বোধন হলো আরও একটি নতুন সববাহী যান, যার নাম দেওয়া হয়েছে শেষের খেয়া। পাশাপাশি এবারও থাকছে সরকারি অভাব অভিযোগ জানানোর কেন্দ্র, যেখানে আপনি আপনার অভিযোগ সরাসরি জানাতে পারবেন লিখিত অভিযোগের মাধ্যমে, আর যাতে অনেকটাই সুবিধা হবে ডায়মন্ড হারবার পৌরসভাবাসীর। এবং এইভাবে আগামী দিনেও পৌরসভার নাগরিকদের কথা চিন্তা করে সাজিয়ে তোলা হবে ডায়মন্ড হারবার পৌরসভাকে। আমাদের ডায়মন্ড হারবার পৌরসভা বহুদিন ধরেই নাগরিকদের সরকারি সমস্ত পরিষেবা এবং প্রকল্প বিতরণ করে আসছে। বর্তমানে পৌরসভায় পৌর প্রশাসকগণ পরিচালনা করছে এবং পৌরসভার যারা এক্স কাউন্সিলর তারা বর্তমানে ওয়ার্ড কোঅর্ডিনেটিং ওয়ার্কগুলো করছে। এবং এই ওয়ার্ড কোঅর্ডিনেটররা নানা সময়তেই আমাদের জানিয়েছে যে বিশেষ করে এলাকার বর্জ্য, পচনশীল, অপচনশীল বস্তু যাতে এলাকা থেকে সুন্দরভাবে ওটা তুলে নিয়ে সঠিক জায়গায় ওটার ব্যবস্থাপনা করা যায়। তো এই বর্জ্য ব্যবস্থাপনার কথা মাথায় রেখে আমরা মিশন নির্মল বাংলার অধীনে আমাদের নগর উন্নয়ন দপ্তরের সহযোগিতায় এই বেশ 4টে গাড়ি আমরা পেয়েছি, যেটা 16টি ওয়ার্ডে প্রতিদিন তারা ঘুরে বাড়ি বাড়ি থেকে এই বর্জ্য পচনশীল পদার্থ সংগ্রহ করে তারা এটা রিসাইকেলিং হবে। এবং বাড়িতে বাড়িতে আমরা 2টি করে বিন দিচ্ছি, অর্থাৎ ছোট ড্রাম, যেখানে পচনশীল বস্তু একটি ড্রামে আর অপচনশীল বস্তু আরেকটি ড্রামে থাকবে। আমরা সেভাবেই সেগ্রিগেট করে আমরা সেগুলোকে তুলে নেব। একদম একটা একত্রিত পরিকল্পনা, অর্থাৎ শুধুমাত্র বাড়ি থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করা এবং সেটা পরিবহন করে নিয়ে যাওয়া না, সেটা ভ্যাটটাকেও আমরা আরেকটু উন্নত করছি। সেখানে 2টো ভাগ করা হচ্ছে, পচনশীল এবং অপচনশীল। আমরা ভ্যাটে বেশিক্ষণ এই পচনশীল দ্রব্য বর্জ্য পদার্থ বেশিক্ষণ আমরা রাখবো না, ওটা লিফটিং করে নেব আমরা। সেই জন্য আমাদের দলনঘাটাতে একটি বড় পরিকল্পনা নেওয়া হয়েছে, আমাদের সেখানে কাজও শুরু হয়েছে। ওখানে এই বর্জ্য পদার্থগুলো কিভাবে ব্যবস্থা করে নতুনভাবে ওটাকে রিসাইকেল করে
যাতে পরিবেশ বান্ধব কোনো দ্রব্যাদি তৈরি করা যায় এবং কোনো রকম সমস্যা না হয়, সবটা মিলিয়ে একটা সার্বিক পরিকল্পনা নেওয়া হয়েছে। দাতব্য চিকিৎসালয় আমাদের আগে একটা ছিল এখানে, সেটাকে আধুনিকরণ একটি করা হয়েছে এবং কোভিডের কথা মাথায় রেখে এবং ডেঙ্গুর কথা মাথায় রেখে সেটাকে যাতে আরও উন্নত পরিষেবা দেওয়া যায় এবং সেখানে নিয়মিতভাবে 2টো করে ডাক্তার এখানে বসানোর ব্যবস্থা করেছি। এবং বাড়ি বাড়ি যে ময়লার যে ব্যাপারটা রয়েছে সেটা সুন্দর করে আরও ভালো করে করার জন্য বিভিন্ন রকম পদ্ধতি এবং পরিকল্পনা আমরা শুরু করেছি এবং সেগুলো আশা করি খুব শীঘ্রই মানুষের কাছে সেগুলো পরিষেবাগুলো পৌঁছে যাবে এবং মানুষও নিশ্চিত সেকেন্ডভাবে উপকৃত হবে। তাতে আমাদের ডায়মন্ড হারবারের দূষণ অনেকটা মুক্ত হবে, মানুষ অনেকটা রোগ মুক্ত হবে, এটা আমরা আশা করছি। এবং আগামী দিনে এই ধরনের পরিষেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেগুলো সারা বাংলা জুড়ে হচ্ছে, আগামী দিনে এখানে আরও ভালো ভালো মানুষ যাতে পরিষেবা পেতে পারে তার জন্য আমাদের এসডিও সাহেব এবং আমার অ্যাডমিনিস্ট্রেটর এবং আমাদের কোঅর্ডিনেটর এবং আমাদের অফিস স্টাফ এবং সর্বোপরি আমাদের ডায়মন্ড হারবারের জনগণ আমাদের পাশে আছে, এইটুকু আমরা বলতে পারি। নাজির শেখের রিপোর্ট, আমার বাংলা। শহরারহাটে এই প্রথম ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপের বিশাল সম্ভার নিয়ে নতুন রূপে উপস্থিত আপনাদের পরিচিত বিবেক এন্টারপ্রাইজ। 0% ইন্টারেস্টে সহজ মাসিক কিস্তিতে আপনাদের পছন্দের ইলেকট্রনিক্স সামগ্রী কিনতে চলে আসুন শহরারহাট নতুন রাস্তার মোড়ে বিবেক এন্টারপ্রাইজ। ফোন নাম্বার 9647297926। নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সব খবরের নোটিফিকেশন পেতে বেল আইকনের অল বাটনটি প্রেস করুন।